খুবই আনন্দিত এবং খুব এক্সাইটেড যে মানুষজন দেখতে পাবে। আবার অনেক গ্যাপের পরে এসেছি আমি, আর ওয়েব সিরিজ আমার এই প্রথম। আমি আশা রাখবো আমি 100% কেমিস্ট্রি মাসি হয়ে উঠেছি কি না সেটা তো দর্শকবৃন্দ বলবে, আমার ফ্যানেরা বলবে, আমার ওয়েলউইশাররা বলবে, এবং আমি আশা রাখবো কেমিস্ট্রি মাসি দেখবে এবং খুব সুন্দর মেসেজ আছে এর মধ্যে, এবং প্রত্যেক দর্শক প্রত্যেক মানুষ জানে যে ভালো কিছু না পেলে আমি করি না, এবং সেইটা এতদিন পরে কেমিস্ট্রি মাসি যে সিরিজটা আমার ভালো লেগেছে, আমি সেই জন্যই করেছি। আমি আশা রাখবো যে মানুষকে কেমিস্ট্রি মাসির মাধ্যমে আনন্দ দিতে পারবো। কেমন আছো তোমরা? আমি আবার এসে গেছি, সুচরিতা লাহিড়ী, তোমাদের কেমিস্ট্রি মাসি। অ্যাকচুয়ালি আমি তো সবসময় বলি যে ভালো কাজ ছাড়া করবো না, তো সেরকম আমি মানে আমার মনের মতো কোনো চরিত্র পাইনি, সেই জন্যই গ্যাপ ছিল। আর কিছুদিন একটা অন্য কাজে ছিলাম আমি, সেটাও 100% দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে এইটা একটা পেয়েছি অফার, যেটা 100% পেয়েছি, ওই জন্য করেছি। আবার শাস্ত্রী যেটা করছি মিঠুনদার সঙ্গে, সেটাও একটা অন্য ধরনের চরিত্র, সেটাও ভালো লেগেছে। সোহামের প্রোডাকশন, ওটাও করছি আমি। কেমিস্ট্রি কিন্তু মোটেই কঠিন নয়, মা যে দইয়ের ফোঁটাটা দেয় সেটাও কিন্তু কেমিস্ট্রি। দর্শকদের এটাই বলবো যে এতদিন পরে আমি একটা ওয়েব সিরিজ করলাম, একটা ফিচার ফিল্ম করছি, সোহামের প্রোডাকশন। অবশ্যই আপনারা দেখবেন, দেখে কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন, এবং আমি চেষ্টা করেছি যাতে প্রত্যেককে আনন্দ দিতে পারি। ওই সবার আগে ধন্যবাদ জানাবো হইচইকে এবং শ্রীকান্ত দাকে, যেরকম একটা গল্পতে উনি রাজি হয়েছেন এবং ফাইনালি আমরা করে উঠতে পেরেছি। ডেফিনেটলি চ্যানেল না চাইলেই গল্প সামনে আনা যেতই। আর সবথেকে বড় কথা, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নিজেদেরকে রিপিট না করতে। মানে আমরা সেটা রাজনীতি হোক, তার আগে শব্দ হোক, বা ধান্দাত ব্লুজ হোক, আমরা চেষ্টা করেছি ডিফারেন্ট কনটেক্সটের ডিফারেন্ট সামাজিক প্রেক্ষাপটের গল্প বলতে। তো রাজনীতির পর আমরা খুঁজছিলাম এমন একটা গল্প যে গল্পটা থ্রিলার নয়, এবং তার প্রেক্ষাপটটাই এমন কিছু হবে যেটা খুব সহজে মানুষ রিলেট করতে পারে। সেখান থেকে কেমিস্ট্রি মাসি জন্ম। আমি পড়াতে ভালোবাসি, অনেক সাহস জুগিয়ে একটা পড়ানোর চ্যানেল যখন খুলেই ফেলেছি, একটু লড়েই দেখি না। এটা তো জানতে পেরে আমি নিজেই আজকে খুব তৃপ্ত যে দিদির পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমরা খুব টেনশনে ছিলাম যখন কেমিস্ট্রি মাসি গল্পটা ডেভেলপড হয়, এবং মানে কেমিস্ট্রি মাসি চরিত্রটি একটা শেপে আসে। আমাদের সবারই একসঙ্গে মনে হয় যে দেবশ্রী রয় কেন নয়, এবং আমরা একটা প্রজন্ম তার ছবি দেখে বড় হয়েছি, এবং সেটা বাণিজ্যিক ছবি হোক বা অল্টারনেটিভ ছবি হোক, তার অবাধ বিচরণ আমরা দেখেছি। এত স্কিল্ড একজন অভিনেত্রী, এবং হাঁ করে তাকিয়ে থাকার মতন পারফরমেন্স রয়েছে তার। তিনি কেন করবেন না? তো এটা তো ভেবে নেওয়া খুব সহজ, এবং তারপরেও টেনশন এটা কাজ করেছিল যে উনি ওয়েব সিরিজ এই মাধ্যমটাকে কতটা বিশ্বাস করবেন, আর সবথেকে বড় কথা গল্পটাই বা তার কতটা পছন্দ হবে। উনি বলতেই পারেন এই গল্পটা খুব খারাপ, এ কোনো মানে নেই। তো এমনিও কেমিস্ট্রি মাসি, কেমিস্ট্রি কচকচানি একটা প্রথাগত গল্পও নয়। তো খুব ভয়ে আমরা যাই। এখনও মনে আছে, আমি আর ঈশিতা টলি ক্লাবের বাইরে যখন গাড়িটা পার্ক করছি, আমাদের মানে আমরা প্রায় 70% নিশ্চিত যে উনি অর্ধেকটা শুনেই না বলে দেবেন আর কি। তো আমরা আবার রিডু করছিলাম যে কেমিস্ট্রির দিকটা বেশি বলবো না সম্পর্কের দিকগুলোকে বেশি বলবো। তো যেটা হয়, ভেবে তো যাওয়া যায় অনেক কিছু, ফাইনালি গিয়ে বলা শুরু করলে আমি কেমিস্ট্রি দিয়েই শুরু করি, এবং শুরু করতে করতে ভাবি উনি বোধহয় বোর হচ্ছেন, কিন্তু তা নয়, উনি পুরোটা এক নাগাড়ে শোনেন। প্রায় 45-50 মিনিটের মতন আমি ব্রিফ দিয়েছিলাম, এবং একটা পজ নিয়ে বলেন যে এটা আমি করতে চাই, এবার কীভাবে করা সম্ভব এটা আমাকে বলো। তারপর থেকে ওনার জুড়ে যাওয়া, এবং আমরা খুব লাকি যে ওনাকে পেয়েছি। এবং সত্যি কথা বলতে গেলে এখনও আমি সেটা মানে ভীষণ ভালো লাগে যে আমার প্রথম ভয় ছিল যে ওনার মতন মানুষ উনি কতটা আমাকে মেনে নেবেন, বা আমার ইনস্ট্রাকশনগুলো উনি কতটা ওনার কাছে কীভাবে পৌঁছাবে। কিন্তু উনি ভীষণভাবে ডিরেক্টরস অ্যাক্টর। উনি সারাক্ষণ প্রশ্ন করেছেন, তর্ক করেছেন, জানতে চেয়েছেন, এবং অ্যাকচুয়ালি চরিত্রটার মধ্যে বাঁচতে চেয়েছেন, আমার সেটা মনে হয়েছে। সিলেবাস মারছে খোঁজা, ভীষণ কঠিন প্রশ্ন বোঝা, যা কিছু লাগছে সোজা, শেষ অবধি থাকছে কই। তোমার মার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, এই বয়সে এসে হঠাৎ করে আইটিউবার হওয়ার শখ হয়েছে। প্রথমে কিন্তু নেই, তারপরে আছি কি না সেটা জানতে হলে অবশ্যই সিরিজটা দেখতে হবে। অনেকদিন পরে আমি আবার দেবশ্রীর সঙ্গে কাজ করলাম। দেবশ্রীর সঙ্গে আগে কাজ করেছি, তো ভীষণ ভালো অভিজ্ঞতা আগেও ছিল, এখনও আছে, এবং আমি অবাক হয়ে গেছি যে এখনও ওর রিফ্লেক্স একই রকম আছে পর্দায়।
ভীষণভাবে আসছে। বিশেষ করে ওই ভিডিও গেম ফেম হ্যান ত্যান এগুলোতে বাচ্চাদের ভীষণ একদম অন্যদিকে টানছে। লেখাপড়া ছেড়ে তারা সারাক্ষণ ওই ফোন নিয়ে বসে থাকছে। অনেকগুলো খারাপ দিক আছে তার, সেটা আপনারা সবাই জানেন, বিশদে আর গিয়ে লাভ নেই কিছু। আমি আছি ফেসবুকে, কিন্তু আমি খুব একটা পোস্ট টোস্ট করি না। কেউ কারো পোস্ট ভালো লাগলে সেখানে আমি হয়তো সামান্য কিছু বললাম, এইটুকু। আর থিয়েটারের পোস্ট আমি খুব দেখি। থিয়েটার নিয়ে যদি বা ভালো থিয়েটার দেখলে আমি সেটা বলিও, আমি সেটা প্রকাশ করি আমার উচ্ছ্বাসটা। কারণ আমি মূলত থিয়েটারের, আমি একসময় উৎপল দত্তের সঙ্গে অভিনয় করতাম, তারপরে এখন আবার থিয়েটার করছি, এবং উৎপল দত্তের লেখা নাটক আজকের শাহজাহান এবং আবার টিনের তলোয়ার, দুটোই উৎপল দত্তের লেখা এবং সুমন মুখোপাধ্যায়ের ডিরেকশন। থিয়েটার করছি, আবার আরেকটা নাটক করছি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার দারুণ লেগেছে, বিশেষ করে সৌরভ চক্রবর্তী এবং ঈশিতা, যারা দুজন আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। আমি ধন্যবাদ জানাই ওদের যে এখানে আমাকে কাজ করার জন্য, এবং ধন্যবাদ অবশ্যই হইচইকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আমি অবভিয়াসলি আমার SVF এবং হইচইয়ের সমস্ত কাজ যখনই আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ দোজ প্রজেক্টস আমি প্রচণ্ড এনজয় করি। হ্যাঁ, তবে এবারে এক্সপেক্ট করছি যে এমন একটা চরিত্র, এটা একটু আলাদা হবে মানুষের কাছে। তারা এর আগে আমাকে যেভাবে দেখে এসেছেন, তো এক্সপেক্ট করছি মানুষের পছন্দ হবে, ভালোবাসবে চরিত্রটাকে, এইটুকু তো আছে। না, আমি তো কেমিস্ট্রি মাসি নই। হ্যাঁ, না, আমার সাথে এখানে সায়েন্টিফিক কেমিস্ট্রির কোনো রিলেশনই নেই এই সিরিজে, বরঞ্চ অন্য একটা কেমিস্ট্রি রিলেশন আছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তো সেখানে সেটাকে আমি গুলে খেয়েছি, মোটামুটি আমার অ্যাক্টিং ক্যারিয়ারে এবার গুলে খাওয়া হয়ে গেছে ওই কেমিস্ট্রি। হ্যাঁ, এবং তার মানে সেই ইয়েতেই আমি বলছি, সেটা রেফারেন্সেই আমার যার সাথে ম্যাক্সিমাম অভিনয় করার সুযোগ হয়েছে, ঋত্বিকা পাল। এর আগে মানুষ কিছু কিছু কাজে দেখেছেন অন স্ক্রিন, কিন্তু আমি তার সাথে থিয়েটার করেছি। শি ইজ এ ফ্যাসিনেটিং থিয়েটার অ্যাক্টর, এবং আমরা দুজনে খুব এনজয় করেছি আর কি শুটিংটা করে। দর্শকদের এটাই মেসেজ দেবো যে আপনারা সরস্বতী পুজোর দিন কেমিস্ট্রি মাসি দেখুন, আমাদেরকে আমাদের জানান আপনাদের কীরকম লাগলো। যারা কেমিস্ট্রি নতুন ভাবে এত বছর পর নিজের জীবনটা আবার দেখছে, আমাদের কি তাকে সাপোর্ট করা উচিত নয়? টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।